আমাদের দেশের কিছু ভকাটে মৌলবী তারা বলছে তাবিজ দেওয়া হারাম। এ কথা বললে সে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। যে কয়েকদিন আগে রাজ্জাক বিন ইউসুফ চট্টগ্রামের ওই দিকে উনি অনুদান দিতে যাইয়া একটা ছেলের গতরের থেকে উনি তাবিজ খুলে ফেলছে। এটা রাজ্জাক বিন ইউসুফ, তুমি বেয়াদবি করেছো। তুমি যদি সত্যিকারে মুসলমানের সন্তান হও, এই তাফসীরে কবিরের 140 নম্বর পৃষ্ঠা এটার ব্যাখ্যা তোমাকে জাতির কাছে করতে হবে। আর এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারা মুবাশশারার মধ্যে একজন না? একটু হাত উঠে কথা বলেন, ভয় করে নাকি? আমি তাফসীরে কবিরের মধ্যে পৃষ্ঠা নম্বর 144 এখানে আসে। এদিকে আসো, তুমি আসো, এখানে ধরো, আমি বুড়ো মানুষ। এখানে আস-সাদিসাল আশারা কাতাবা কায়সার ইলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন-নবী সুদাআ লা ইয়াসকুনু ফাবআসনি দাওয়া ফাবআসু ইলাইহি ফালানসাতান ফাকানা ইযা ওয়াদাআতহা আলা রাসি ইয়াসকুনু সুদা ওয়া ইযা রাফা আন রাসিহি। আমি এটা ধরো না কেন, এটা তাফসীরে কবির যারা পড়ো নাই, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় তাফসীরের নাম হলো তাফসীরে কবির। যেরকম আল্লাহু আকবার, 30 খণ্ড, যেরকম কত। আর যিনি লিখেছেন ইনি হলো আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি। ওনার কবর আমি যখন দামেস্কে গিয়েছিলাম, সিরিয়ার রাজধানী দামেস্ক, এখানে হযরত আদম আলাইহিস সালামের বড় ছেলে, এনার নাম হচ্ছে হাবিল আলাইহিস সালাম, ওনার কবর 55 হাত। সেখানে আমি জিয়ারত করে এসেছি। কোন মৌলবী যদি চ্যালেঞ্জ করিস, আয় আমার সাথে, আয়, চল। আমার জীবন গড়ে 36টা বছর মক্কা মদিনা মিডল ইস্টে আমি কেটেছি। আমি লন্ডনে লেখাপড়া শিখেছি। আমি দারুল উলুম দেওবন্দে আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, দারুল উলুম দেওবন্দের হেড মুফতি সাহেব আমার মাথায় পাগড়ি দিয়েছে। যেরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সেই আলেম, আমি বাংলা নোট পড়া মৌলবী না। এখানে যে আমি ঘটনাটা বলছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এটা ধর, বঙ্গনবাব রোম সম্রাট কায়সার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো, ভাই ওমর, আমি সর্বদাই মাথার ব্যথায় কষ্ট পাচ্ছি, কিছুতেই প্রশমিত হচ্ছে না। আপনি আমার কাছে মেহেরবানি করে কোন ঔষধ পাঠান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে একটি টুপি পাঠালেন। টুপির মধ্যে বিসমিল্লাহ লিখেছে। সে যখন টুপিটি মাথায় রাখত তখন মাথা ব্যথা থাকতো না, কিন্তু যখনই খুলে ফেলতো ব্যথা ফিরে আসতো। এতে তিনি অবাক হয়ে গেলেন। ফাকাত আজিবতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, আমি আশ্চর্য হচ্ছি, ব্যাপারটা কি? টুপির ভিতরে কোনো কিছু আছে কিনা সে কারণ অনুসন্ধান করতে লাগলো। শেষে দেখতে পেল তাতে এক টুকরা কাগজ আছে, যাতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, যে কয়েক আশারা মুবাশশারার মধ্যে একজন না, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম শুধু তওবা সালাত প্রত্যেক সূরার প্রথমে মানুষ পড়ে। আর বিসমিল্লাহির রহমানির রহিম একটা আয়াত আছে সূরা নামালের মধ্যে 19 পারায়। আমি হাফেজ মানুষ, চ্যালেঞ্জ করতে পারো, আসো। আমি বুখারী পড়াই, 60-62 বছর বুখারী পড়াছি। আমার 99 বছর বয়স। হে আব্দুর রাজ্জাক, তুমি লামুঝাবি, তুমি কি করে একজন গতরের থেকে তাবিজটা খুলে ফেললে? এই যে তো তাবিজের দলিল, কথা বলেন, এটাকে তাবিজের দলিল নয়। কাগজে লেখে ইল্লা কাকিদান, কাগজের উপর লেখছে কলাম সোয়াতান। কলাম সোয়াতানের বাংলা হলো টুপি। এ হাত উঠা, যেরকম আজ তোদেরকে সকলেই আমি আলেম বানাই, তো বলছে হাত উঠাবে না, আল্লাহ রসুলের দুশমন। কলাম সোয়াতান মানে কি? টুপি। আরো যেরকম
বাদশা খসরু অর্থাৎ পারস্যের বাদশা, ইনার কবর আমি জিয়ারত করেছি। আল্লাহু আকবার। হযরতে আয়াতুল্লাহ খামিনি একই গ্রামে ওনার বাড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ওমর, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন সাহাবাদেরকে মানতে হবে, এটা কোরআনের আয়াত। আমিনু কামা আমানান নাস। হাত উঠান। এ শয়তানেরা, যারা নবীদেরকে মানো না, সাহাবাদের মিয়ার হক মানে না, তারা কাফের, তারা কাফের, তারা কাফের। তাদের স্ত্রী তালাক আর নবীদের যারা গালি দেয় তাদেরকে মৃত্যুদণ্ড দাও। মান বাদ্দালা দীনাহু ফাকতুলুহু। একটাও কোরআন হাদিস ছাড়া কোনো দলিল হবে না। যদি কেউ প্রমাণ করতে পারে, আমার ঢাকার দুটি বাড়ি দিয়ে দেব, এবং আমি মুক্তিযোদ্ধায় যে প্রতি মাসে যে স্যালারি পাই সেই স্যালারিটাও দিয়ে দেব। জিভ টানি কেটে ছেড়ে ফেলাবো। শয়তানের দল। আল্লাহ বলছেন আমিনু, একটু হাতটা উঠান মিডিয়াওয়ালা, আমিনু কামা আমানান নাস। এই নাসের মুরাদ হলো সাহাবারা। কোরআন শরীফের মধ্যে 200টি আয়াত আসছে নবী এবং সাহাবাদেরকে, অর্থাৎ সাহাবাদের মিয়ার হক আর নবীদের বিরুদ্ধে কোন ইশকার। এটা মধুদি সাহেব সূরা ইউনূসের মধ্যে উনি লিখেছেন, জলদে সানি তাফহিমুল কোরআনে লিখেছে, এটা ইউনূস আলাইহিস সালাম নাকি ভুল করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কোন সাহাবা যদি ইজতিহাদ করে ভুল করে, আল্লাহর হাবিব বলেন একটা নেকি পাবে, আর যদি সহি হয় দুটো নেকি হবে। প্রিয় যত আলেম আছো, চ্যালেঞ্জ করলাম বেটা, আমি এর কিতাবই আলেম, আমি তোর নোট পড়া মৌলবি না। আয় আবার ইংরেজি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমি লন্ডনে পড়াশোনা করেছি। আমি বিদেশে ডক্টরেট পিএইচডি। আপনাদের যাদের মোবাইল আছে, আপনাদের জানে অর্থাৎ হোয়াটসঅ্যাপ আছে, আমি আমার ইংরেজি 18 খণ্ড বই। যারা এদেশে যারা বিচারপতি আছেন, জজ, ম্যাজিস্ট্রেট, উকিল ভাইরা, আমি অনুরোধ করি আমার এই বইটা পড়বেন। আপনি আমার নাম্বারে পাঠাইলে আমি আপনাদের পিডিএফ বইটি দিয়ে দেব। বইটার নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, এ কম্পিটিটিভ স্টাডি অফ দি কোরআনিক ল, ডিফাইন ল এন্ড দ্য প্যানেল কোড। এই বইটা আমি দীর্ঘদিন মদিনা বিশ্ববিদ্যালয় যখন প্রফেসর ছিলাম তখন এই বইটা লিখেছি। এই বইটা ব্রিটিশের 511টা আইন এবং কোরআনের 511টা আইন এ কমপ্লিটিভ আলোচনা করেছি। তার 2-1টা আইন শোনেন। এদেশের প্রধান বিচারপতি, জজ, ম্যাজিস্ট্রেট যারা আছে, যদি ভুল ধরতে পারেন আপনাকে পুরস্কার দেব। মিস্টার লর্ড মিকুলে 1860 খ্রিস্টাব্দে একটা বই লিখেছেন, বইটার নাম দি প্যানেল কোড। এই প্যানেল কোডের মধ্যে এই ভদ্রলোক লিখেছে পানিশমেন্ট ফর থিফ, অর্থাৎ 379 সেকশনে 511টা আইনের মধ্যে 379 সেকশনে আনসে পানিশমেন্ট ফর থিফ, মানে চোরের শাস্তি কি উনি লিখেছেন ইংরেজিতে, হুইভার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 3 ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ বোথ। এর বাংলা অর্থ হলো, কেউ চুরি করলে 3 বছরের শাস্তি, উভয় দণ্ডে দণ্ডিত। কোরআন বলছে it will be not so accept because so a conviction, a comparative study of the Quranic law, divine law and the penal code. In this regard the Holy Quran, as-sariqu was-sariqatu faqtu aydahuma, surah Ma'idah 38 নম্বরে আল্লাহ বলছেন, in this regard the Holy Quran says to thief, mal arfam al cut of our hands, punishment by way, example from Allah for their crime. Allah is exalted in power. চোর চুরি করলে হাত কেটে দাও, আলহামদুলিল্লাহ বলে, যেরকম আলহামদুলিল্লাহ বলে। আর যদি কোনো খ্রিস্টানের যদি প্রশংসা করে, কোন ইহুদির প্রশংসা করে, আল্লাহ পাক কোরআনে বলেন সেই ইহুদি হয়ে যায়। সে আয়াতটা শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। বাংলা অর্থ হলো, হে ঈমানদারেরা,
সূরা মায়েদার 51 নম্বর আয়াত 51 নম্বর আয়াতে বলে, হে ঈমানদার, ইমানদার বলছে এই জন্য ইয়া আইয়ুহান নাস বললে এখানে হিন্দুও বুঝন যায়, মুসলমানও বুঝন যায়। এই জন্য আল্লাহ অ্যাডজেক্টিভ দি পিপল কাইন্ড বলছেন, হে ইমানদাররা, যারা তোমরা ঈমান এনেছো, লা তাত্তাখিজু, বাপে তাফিরির ওজনে এলেমের গরম ডাকি, লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের কে বন্ধু বানায়ো না। হাত উঠান, যে হাত উঠাবে না সেই ইহুদি। যারা দেখতেছো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না। দুঃখের বিষয়, আমাদের দেশে জামাত ইসলামের আমার বড় ভাই শফিকুল ইসলাম সাহেব, উনি আমেরিকার, উনি স্বাধীনতা দিবস উপলক্ষে ওনাদের এম্বাসিতে যাইয়া উনি বলছে আমেরিকা আমাদের পরম বন্ধু। এটা কি উনি কোরআনের পক্ষের কথা বলছেন আর বিপক্ষে? যারা না বলবে তারা কাফের, তাদের স্ত্রী তালাক। বলেন, এটা কি উনি কোরআনের কথা বলছে? উনি কি কথা কোরআনের পক্ষে বলছে না বিপক্ষে বলছে? আল্লাহ কি বলছেন? তোমরা যদি ইহুদি নাসারাদেরকে বন্ধু করো, ওরা পরস্পর একে অপরের ভাই। ওমাইয়াতাওয়াল্লাহুম, ওমাইয়াতাওয়াল্লাহ, যদি তোমরা তাদের বন্ধু বানাও তাহলে তোমরাও তাদের মতন একজন। আমি জামাত ইসলামের শফিকুর রহমানকে বলবো, ভাই আপনি চরম ভুল করেছেন। আপনি মুসলমানের কাজ করেন নাই, আপনি আল্লাহর ফতোয়া অনুযায়ী আপনি কি হয়ে গেছেন। আপনার মুখ দিয়ে বলেন, আমি বলতে গেলে আপনার দল বলেন আমার গালাগালি করে থবে না, তাতে কিচ্ছু আসে যায় না। যদি আপনি তওবা না করেন তাহলে আপনিও ইহুদি নাসারা হয়ে গেছেন আল্লাহর ফতোয়া অনুযায়ী। শুধু তাই নয়, আপনাদের ওলি আওলাদ যারা আছে দলের, তারা মাজারগুলো ভাঙতিছে। সেদিনকে একজন বলছে, আবুল কালাম সাহেব, উনি বলছে আটরশির মাজার ভাঙ্গে দাও। আটরশির মাজার ভাঙতে গেলে আমার যারা কর্মী আছে তার জিহ্বা কেটে দেবে, তার জিহ্বা কেটে দেবে, হাত কেটে দেওয়ার নির্দেশ দিয়ে দিলাম। আমারও পাওয়ার কম না, আমিও সেক্টর কমান্ডারের একজন পিএস বেটা, অস্ত্র জমা দিছি, যা কত বড় ক্ষমতা নিয়ে যা, আটরশি মাজার ভাঙ্গে দিতে গেলে তোর জান থাকবে না। আইনি লড়ার জন্য উকিল লাগবে না, আমি তো আইনের উপর পিএইচডি করা মানুষ। এ যারা আছে এরা তোমার ছাত্র। আমি ইংরেজি পড়ছি, ওদের সঙ্গে বুঝ পড়ার জন্য কোরআন শরীফ বলছি। আমি এমএ পাস করছি, আইনের উপর অনার্স মাস্টার, ডক্টরেট ডিগ্রি করেছি, ইউনিভার্সিটি পড়াইছে। কোরআন শরীফ বলছি, আমি কোনো নেকির আশাই করিনি, ওদের বাস দেওয়ার জন্য আমি পড়ছি। আর কোরআন শরীফ পড়ছি আল্লাহকে খুশি করার জন্য। হাত উঠা, যে হাত উঠাবে না তারা মুসলমান না, তারা মুসলমান না। দেখেছিস, আমি ইংরেজি পড়ছি, ইংরেজি আমাদের বুঝাবার জন্য, উল্টো পাল্টা করলে তাদের বাস দেওয়ার নেই। আর কোরআন হাদিস পড়ছি আল্লাহকে খুশি করার জন্য। আয়, জীবনে তো আমার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে না। আয়, যদি এরপরে আমি ধর্মমন্ত্রীকে বলবো, ছোট ভাই আমার বয়স 99, আমি তোমাকে পরিষ্কার অনুরোধ করবো না, ডাইরেক্ট নির্দেশ, এবার যদি কোনো বাংলাদেশে কোনো মাজার ভাঙ্গে, যারা ভাঙতে যাবে তাদের হাত পাও গুঁড়ে দেবে, এরপরে যদি কেস করে সব টাকা আমি দেব। আয়, তোরা এ কি করিলি, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। আমার সাথে কথা বলতে হবে, যে না বলবে সেই গুরু বিল্ল। তোরা এ কি করিলি, ওলি আল্লাহর কথা বলেন না আপনারা, মনে ওলি আল্লাহর বিরুদ্ধে। ওলি আল্লাহর দেখবো, আল্লাহ যারা বলবে না ওর জবানে তুমি ক্যান্সার দিয়ে দেবা। তোরা এ কি করিলি, বলো তোরা এ কি করিলি,
ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। হায় 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 হায়, তোরা একই করিলি। ঠাকুর না থাকলে তোদের গুরু পীর লোকেরা ঠাকুর দিয়া গীতা পাঠ করিলি। জোরে কন, তোরা একই করিলি। হাত উঠাইতে হবে। তোরা একই করিলি, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। তোরা একই করিলি। ঠাকুর না থাকলে তোরা ঠাকুরের বদলে গীতা পাঠ করিলি। দেখিছেন কত সাহস। যেহেতু যারা ক্ষমতা আছে, এখন আমার পুত্র আছে, আমার আত্মীয়, আবার নিজামী সাহেব ভালো ছিল, নিজামী সাহেবের খালাতো বোন হলো আমার বউ, তাহলে কোন শালা আমাকে কি বলে? আর ভাস্তি তো তিনি বেড়াইতে গেছেন। আমি ওয়ারাকুজ্জামানকে বলছি, সে তো পলাই নেই, সে তো তুমি তাকে সম্মানের সাথে ইন্ডিয়া তুমি বিমান দিয়ে পাঠাই দিয়েছো। যদি কেউ বলে যে পলাই গেছে, এটা ভুল বলবে।